আস্তে আস্তে যে গরম পড়তে শুরু করেছে, কয়েকদিন পর তখন আর কোনো কিছুই খেতে ভালো লাগবে না। তখন মেনুতে রাখতে হবে তেঁতুল ডাল। আর বাঙালি বাড়িতে ডাল একটা গুরুত্বপূর্ণ আইটেম। অনেকে উচ্ছে দিয়ে তেঁতুল ডাল রান্না করে থাকেন, তবে আজ শুধু উচ্ছে দিয়েই নয়, আরো কিছু সবজি মিশিয়ে রান্না করব একটা পুষ্টিকর তেঁতুল ডাল, যা খেতে লাগবে অসাধারণ। গরমের দুপুরে যদি এরকম ভাবে মুগ ডাল দিয়ে তেঁতুল ডাল রান্না করেন, তাহলে আর তেমন কিছুই লাগবে না। তাহলে দেখে নিন এই তেঁতুল ডালের রেসিপি। এখানে আমি 1.5 কাপ মুগ ডাল নিয়েছি। এটা সোনা মুগের ডাল। মুগ ডাল একটু বড় হলেও কোনো অসুবিধা নেই। এবারে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে। তারপর ডালটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি দুটো উচ্ছে। উচ্ছেগুলো চাকচাক করে কেটেছি। দেখুন, একদম পাতলাও না, আবার খুব বেশি মোটাও কিন্তু হয়নি কাটাটা। এখন এই উচ্ছে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। নুন হলুদ মেখে উচ্ছেগুলো আমি 5-7 মিনিট রেখে দেব, এতে করে উচ্ছে ভাজতে সময় কম লাগবে। আর এখানে নিয়েছি পেঁপেগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি কিছু লাউগুলো কিউব করে কাটা আছে, আর আছে কিছু সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা। সেদ্ধ করার জন্য ডালগুলো কড়াইতে নিয়ে নিলাম। চাইলে প্রেসার কুকারে করতে পারেন, তবে যেহেতু মুগ ডাল কাঁচা ভিজিয়ে রেখেছি তাই বেশি সময় লাগবে না, সেই জন্য আমি কড়াইতে ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে গ্যাসের ফ্লেম হাই রেখে প্রথমে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। দেখুন, ডালগুলো কিন্তু এখন ফুটে উঠেছে, আর ডালের উপরে কিন্তু প্রচুর ফেনা বেরিয়েছে। এগুলো ডালের নোংরা, এগুলোকে প্রথমে আমি ফেলে দেব। এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে ডালগুলোকে আমি প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। ডালগুলো কিন্তু এখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন সেই কেটে রাখা পেঁপে, লাউ, সজনে ডাঁটা সব দিয়ে দিলাম। আগে কিন্তু আমি নুন দেইনি, তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে সবজি আর ডাল এখন সম্পূর্ণ সেদ্ধ করে নেব। আরো কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন, লাউয়ের কালার চেঞ্জ হয়ে গেছে, আর সজনে ডাঁটা, লাউ সবই এখন সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এটাকে এখন আমি গ্যাস থেকে নামিয়ে এভাবে রেখে দিচ্ছি। আর গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। এগুলোকে হালকা করে ভেজে এখন সেই নুন হলুদ মাখানো উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবারে উল্টে পাল্টে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি। একটু লাল করে উচ্ছেগুলো ভাজতে হবে, তাহলে উচ্ছের তেতো ভাবটা কম লাগবে। এখন আমি মাঝখানটাতে একটু জায়গা করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং। এতে তেঁতুল ডালের ফ্লেভারটা খুব ভালো আসবে। হিংটাকেও এখন গ্যাসের ফ্লেম লো করে আমি ভেজে নিচ্ছি। অলরেডি কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। লো ফ্লেমে আদাটাকেও ভালো করে কষাতে হবে। আদা কষানো হয়ে গেছে। এবারে সেই ডাল ঢেলে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ ডাল, তাই দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা ভালো আসবে। ভালো মতো নাড়াচাড়া করে আমি আরো একবার ডালটাকে ফুটিয়ে নেব। আগে যেহেতু ভালো করে ফোটানোই আছে, তাই খুব বেশি সময় ফোটাতে হবে না। ডাল ফুটে উঠেছে, আরেকবার আমি নাড়াচাড়া করে দিলাম। নুন মিষ্টিটা এ সময় চেক করে নেবেন। আর ডালের কনসিস্টেন্সিটা আমি এরম রেখেছি, ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু জমে যাবে। সব শেষে আমি দিচ্ছি কয়েকটা লেবু পাতা। লেবু পাতা দিয়ে কিন্তু আমি ফোটাবো না, তাহলে ডাল তেতো হয়ে যাবে, বেশি একটা উগ্র গন্ধ আসবে। আমি লেবু পাতা দেওয়ার পরই গ্যাসের ফ্লেম অফ করে ডালটাকে ঢেকে রেখে দেব। এতেই লেবু পাতার থেকে সেন্ট বের হবে। মিনিট 3 পর ঢাকনাটা তুলে নিয়েছি। রান্না কিন্তু হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেল খুবই সুন্দর এবং স্বাস্থ্যকর একটা ডাল। লেবু পাতার কারণে আর হিঙের কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
আর স্বাদও খুব ভালো হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে একবার রান্না করবেন।